আমি একজন হিন্দু হিসেবে বড় হয়েছি। ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে আপনাকে এই মূর্তিগুলোর মাধ্যমেই যেতে হয়। এই মূর্তিগুলো তো বিশাল বড়, তাই না? খুব রঙিন, উজ্জ্বল সব চিত্র। কিন্তু আমাকে সত্যি হতবাক করেছিল যখন আমি সেই বাড়িতে গেলাম যেখানে সে বসেছিল। তারা আমাকে বলছিল, এটাই তোমার ঈশ্বর। তার বয়স কত? হয়তোবা ছিল ৮-৯ বছর। সে আমার চেয়েও ছোট ছিল। সাই বাবা নামে একজন ছিলেন। যখন তার অনুসারীরা থাকতো, তিনি আঙুলগুলো এভাবে নাড়াতেন, আর ছাই যেন নিজে থেকেই জাদুর মতো তার হাত থেকে বের হয়ে আসতো। তিনি মুখ দিয়ে সোনার ডিম বের করতেন। আমার বোন আমাকে বলল, আমার বন্ধুরা আমাকে একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছে, এটা ইসলাম সম্পর্কে। সেখানে গিয়ে আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমার শরীরের চামড়া আর হাড় যেন ভেতর পর্যন্ত কেঁপে উঠেছিল। আমি এমন কিছু আগে কখনো শুনিনি। তারপর স্বাভাবিকভাবেই আমি কোরআনের সঙ্গে পরিচিত হলাম। যখন আমি সেই 4টি আয়াত পড়লাম, মনে হলো আমার সামনে থাকা এক আলো আমার মনের ভেতর জ্বলে উঠল। আর আমি ভাবলাম, ওহ আল্লাহ। এরপর স্বাভাবিকভাবে এটা আমার বাবা মায়ের উপর প্রভাব ফেলেছিল। যেমন আপনি কিভাবে আপনার সন্তানকে শত্রু অথবা মুসলিম হতে দিলেন। এটা ভাবলেই আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। টুয়ার্ডস ইটারনিটিতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আমি শুরু করতে চাই, সালাউদ্দিন প্যাটেল কে? আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের বলবেন? আমার নাম সালাউদ্দিন প্যাটেল, আর আমি লন্ডন, যুক্তরাজ্য থেকে এসেছি। আমি লন্ডনেই বড় হয়েছি। আমি মূলত একটি হিন্দু পটভূমি থেকে এসেছি। আমার বাবা মা মূলত ভারতের। আমার মা উগান্ডায় বড় হয়েছেন, আর আমি 80-র দশকে বড় হয়েছি। খুবই ইন্টারেস্টিং একটা সময় ছিল। তারপর সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কিছু বিষয় অর্থপূর্ণ মনে হচ্ছিল না। আর বিশ্ববিদ্যালয় জীবনের সময়েই আমি ইসলাম গ্রহণ করি। বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? আমি একজন হিন্দু হিসেবে বড় হয়েছি। আর বেশিরভাগ মানুষের মতো আপনি পরিবারের ঐতিহ্য অনুসরণ করেন, প্রশ্ন করেন না। আপনি সেটাকেই সত্য মনে করেন। আমার বাবা পরিবার সহ আমাকে মন্দিরে নিয়ে যেতেন। এই মূর্তিগুলো তো বিশাল বড়, তাই না? হয়তো 10 ফুট, 12 ফুট। আপনি উপরে তাকিয়ে সেই মূর্তিগুলো দেখছেন। খুব রঙিন, উজ্জ্বল সব চিত্র। শিশু হিসেবে কল্পনা করুন। সত্যি বলতে আমার কাছে এটা খুব ভয়ঙ্কর লাগতো। আপনি এই মূর্তিগুলো দেখছেন আর সেগুলো হচ্ছে খুবই উজ্জ্বল। অনেকগুলোই নীল রঙের হতো। কিন্তু মানুষ বিশ্বাস করত যে এই মূর্তি বাস্তব দেহরূপে প্রকাশ পেতে পারে। ঈশ্বরের কাছে পৌঁছাতে হলে আপনাকে এই মূর্তিগুলোর মাধ্যমেই যেতে হয়। আপনি আসলে প্রশ্ন করতেন না, শুধু বলতেন, এগুলো আমাদের পূর্বপুরুষদের চর্চা, আমাদের বাপদাদাদের ঐতিহ্য। কোন বিষয়টি আপনার বিশ্বাস নিয়ে প্রশ্ন করতে বাধ্য করেছিল? হয়তো আমি তখন হাই স্কুলে ছিলাম। টিভিতে মহাভারত দেখছিলাম। আমি এই ধারণাগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম, কারণ এগুলোর কোনো অর্থ আছে বলেই মনে হচ্ছিল না। কারণ যুক্তিগতভাবে কিছু বিষয় একেবারেই মেলে না। যেমন একজন ঈশ্বর মানুষ হয়ে যান, যিনি স্বভাবগতভাবেই সীমাবদ্ধ। একজন ঈশ্বর সবকিছু জানেন না। একজন ঈশ্বর প্রকাশ পেতে আরেক ঈশ্বরের সাহায্য প্রয়োজন হয়।